দেওয়া হবে। পুরা হাসরের ময়দান ওই টুপি জলমল করবে। তার আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধব দূর দূরান্ত থেকে দেখেই তাকে চিনতে পারবে। ওই গার্মেন্টসের মালিক বলবে, তো আমার কর্মচারী নূরের টুপি মাথায়, মুক্তার টুপি মাথায়। আর যাদের গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে, এই বাম হাতটা পেটের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিঠের মধ্যে দিয়ে বের করে এমন জোরে টান মারবে, ওই বাম হাতের মধ্যে হাত ঘুরে আমলনামা দিয়া বলবে, যা যা এই পথ দিয়া যা। জান্নাতীরা যে পথে গেছে, জাহান্নামীদেরকেও সেই পথে পাঠানো হবে। জাহান্নামীরা মনে করবে, এই পথ বুঝি আমাদের একই পথ, যেহেতু জান্নাতীরা যায়। কিন্তু ভুলেই যাবে সবচেয়ে বড় ঘাটি পুলসিরাত এখনো সামনে। ওই গুনাহগারের কাছে পুলসিরাত হবে একদম চুলের মতো চিকন, ছুরির থেকেও ধার। দুই পাশে রেলিংও থাকবে, তাতে কাটা আর আগুন। আর জান্নাতীদের জন্য লাল গালিচা বিছানো বিশাল মহাসড়ক হয়ে যাবে। ফেরেশতারা ডাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা এবং মুনকার থেকে বিরত রাখে। তাহলে এতদিন তো নামাজ আদায় করছে, গুনাও করছে, কি ঠিক হইল? রুকু তো আগের মতোই আছে, সিজদা তো আগের মতোই আছে, কেরাত তো আগের মতো আছে। ব্যবধানটা কি হলো? সংস্কার কি হলো? নামাজের সংস্কার হয়েছে। নামাজ আগে ছিল শুদ্ধ বিতর্গত, নামাজের অবস্থা ভালো ছিল না। অর্থাৎ কলবের নামাজও লাগে, অঙ্গ প্রত্যঙ্গের নামাজের সঙ্গে সঙ্গে কলবের নামাজও লাগে। কলব আগে ঠিক হয় নাই। কলব ঠিক করবা, নামাজেরও দাম। কলব ঠিক করবা, দান সদকারও দাম। কলব ঠিক নাই, যত বড় নামাজি হও, এই নামাজের কোনো দাম নাই। এমন নামাজের অবস্থা কি হবে জানো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম যুরাউন। মুকুল সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। প্রাণের ভাই আমার, এই নামাজ তোমাকে জাহান্নামে নেবে। নামাজের জন্য ওয়াইল দোজক। যেই নামাজ দিয়া গুনাহ থেকে ফিরবা, যেই নামাজ জান্নাতের চাবি হবে, ওই নামাজ শুধু কবুলওয়ালা, শুধু শুদ্ধওয়ালা নামাজ হলে হবে না। শুদ্ধের পাশাপাশি কলবের নামাজ, তোমার কবুলিয়তের নামাজও লাগবে। قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام। তুমি যখন ইবাদত করবা, তুমি যখন নামাজ আদায় করবা, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বা। ফা ইল্লাম তাকুম তারা, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছেন এটা মনে করো। এই কলব যদি শুদ্ধ না হয়, ইসরাফিল দাঁড়ায় আছে সিংহানিয়া, আল্লাহর হুকুম হবে, ফু দেবে। প্রথম ফুৎকার, আওয়াজটা আস্তে আস্তে আসবে, আওয়াজটা আস্তে আস্তে বড় হতে থাকবে। দুইটা ফুৎকার দেবেন, এটা গ্রহণযোগ্য মতামত। এই দুইটা ফুৎকারে যা যা হবে, এটাকে কেউ কেউ 3 ভাগ করে বলেছেন, 3টা ফুৎকার হবে, সমস্যা নাই। প্রথম ফুৎকারে মানুষজন আওয়াজ শুনবে, হতভম্ব হয়ে যাবে। যার যেখানে কাজ,
বোঝার চেষ্টা করবে কি হলো, কেমন আওয়াজ, আওয়াজটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। দোকানদার দোকানদারি করবে, কাস্টমার আসছে, দরদাম করতেছে, দরদাম ফাইনাল হওয়ার আগেই কিয়ামত ঘটে যাবে। গরুর দুধ দহন করতেছে, দুধ দহন করবে, দুধ দহন করার আগেই দুনিয়ার থেকে সে বিদায় নিয়ে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। পাহাড়গুলো লড়তে শুরু করবে, তুলার মতো উঠতে শুরু করবে, বাঁচার জন্য আত্মীয় স্বজনের কাছে দৌড় দেবে, যাওয়ার আগেই কিয়ামত ঘটে যাবে। দ্বিতীয় ফুৎকার, সব মানুষগুলো আবার জীবিত করা হবে। প্রথম ফুৎকারের পর দুনিয়ার সব মারা যাবে, কেউ থাকবে না, একমাত্র আল্লাহ। কে জোরে বলেন? আল্লাহ তখন ডাক লিম কাদরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ ডাক দেবেন, এ দুনিয়ার বাচ্চারা কে কোথায় আয়, এ দুনিয়ার ক্ষমতাওয়ালারা আয়। আল্লাহ তখন দুনিয়াটাকে নিজের হাতের মুঠায় নেবেন, বাম হাতের মুঠায়। আল্লাহ হাতের মধ্যে একটা পেজ দিয়াই ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম। এ দুনিয়ার বাচ্চারা আজকে বল, এই দিনের মালিককে? আল্লাহই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে আমার ভাই, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, গর্ভবতী মায়ের সন্তান প্রসব হয়ে যাবে, যত প্রাণী আছে দুগ্ধপোষ্য সবার দুধ বের হয়ে যাবে, কোন মানুষ নিজের জায়গায় থাকবে না, ইবলিস পালানো শুরু করবে, এক কোনায় চলে যাবে। এ দুনিয়ার দাপটশালীরা কি মনে করছো সময় বেশি নাই? আল্লাহ দ্বিতীয় ফুৎকারের পর সবাই জাগবে, এবার রওনা দেবে হাসরের ময়দানে। কেমনে যাইবা? যাদের কলব শুদ্ধ, যাদের কলব স্বচ্ছ, বিদ্যুতের গতিতে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে চলে যাবে। আর এক দল যাবে হাঁটতে হাঁটতে, যার যার আমল আর কলব যেমন ওর উপরে নির্ভর করে ভাগ হবে। আর এক দলকে আমার রাসূল বলেন, এই চেহারা মাটির মধ্যে দিয়া উল্টা ভাবে পিছন দিকে ফিরাইয়া এমনি চেহারা মাটির উপরে ঘুরবে, আস্তে আস্তে যাবে, চেহারা থেতলাইয়া যাবে, নাক ঠিক থাকবে না, চেহারা চেনা যাবে না, রক্তাক্ত হয়ে যাবে। সাহাবী জিজ্ঞেস করেন, হুজুর চেহারা দিয়া কেমনে হাঁটবে? আমার রাসূল বলেন, যেই আল্লাহ পা দিয়া হাঁটাইতে পারেন, ওই আল্লাহ বুঝি চেহারা দিয়া হাঁটাইতে পারবেন না। কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে সব পেরেশান। সূর্যটা 1 মাইল থেকে 2 মাইল সর্বোচ্চ মাথার উপরে আসবে। এত তাপ, এত তাপ, নাফরমান বেদিনের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ঘাম, দুর্গন্ধ, মানুষের শরীরের ঘাম মাথার গিলু মিলে ওই যে হাসরের ময়দানে ঘামের দরিয়া হয়ে যাবে। কারো কারো পায়ের টাকনু পর্যন্ত ঘামের মধ্যে ডুবানো থাকবে, কারো কারো হাঁটু পর্যন্ত, কারো কারো কোমর পর্যন্ত, যার যার আমল অনুযায়ী, গুনাহ অনুযায়ী, কারো কারো ঘাড় পর্যন্ত, গলা পর্যন্ত। আর একদল বড় হতভাগা, ওরা কোনো কুল কিনারা পাবে না, ঠাই পাবে না, ওই ঘামের দরিয়ায় হাবুডুবু করবে। নেককারদের কাছে মনে হবে একদম অল্প দিনেই কিয়ামত, হাসরের ময়দানে ছিলাম, বিচার শুরু হয়ে যাবে। কিন্তু বদকারের কাছে 50,000 বছর কমপক্ষে পাগলের মতো হয়ে যাবে, দৌড়াবে, এর কাছে যাবে, ওর কাছে যাবে। এই আদম নবীর কাছে গিয়া বলবে, ও পয়গম্বর, আমরা আপনার সন্তান, আল্লাহকে একটু সুপারিশ করেন, তাড়াতাড়ি বিচারের ময়দান শুরু হয়ে যাক। ওরা মনে করবে বিচার হইলেই বুঝি বেঁচে যাব। আদম নবী বলবেন, আমি আমারে নিয়ে ব্যস্ত, তোমরা ইব্রাহিমের কাছে যাও।
ইব্রাহিম বলবে আমি সব পারবো না, ইসমাইলের কাছে যাও। ইসমাইল বলবে যাও ঈসার কাছে যাও। ঈসা বলবেন কেউ পারবে না, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমার রাসূল সিজদায় পড়ে কাঁদবেন উম্মতি উম্মতি বলে, হে নবীর উম্মতেরা, ওই নবীর সুপারিশ পাইবা কেমনে? নবীর সুন্নাত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভালো লাগে না, নবীর আদর্শ তুমি মানতেও রাজি না। তুমি এখন ব্যক্তির আদর্শ নিয়ে আছো, দলের আদর্শ নিয়ে আছো। আমার রাসূলকে গিয়ে বলবে হুজুর আপনি একটু সুপারিশ করেন। রাসূল বলবেন আমি পারবো সুপারিশ করতে। এরপরে আল্লাহর আরশের বরাবর নিচে গিয়ে আমার রাসূল আবার সিজদায় পড়বেন, কান্নাকাটি শুরু করবেন। একজন ফেরেশতা এসে আমার রাসূলের হাতের ডেনা ধরে বাহু ধরে উঠাবেন। হুজুর আপনি আল্লাহকে কি বলতে চান? আরশের দিকে আমার রাসূল মাথা উঁচু করে বলবেন আল্লাহ আমি আপনার কাছে অনুরোধ করি, আপনার কাছে আমি সুপারিশ করি। আল্লাহ বলবেন আপনি কি মুহাম্মদ? বলবে জি আমি মুহাম্মদ। আপনি তো জানেন, বলেন আপনার কি চাহিদা? আল্লাহ উম্মতরা কষ্ট পায়, বিচার কার্য শুরু করার সুপারিশ করছি, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সুপারিশ আজকে মানা হবে। আল্লাহ বলবেন ঠিক আছে আপনার সুপারিশ মানা হলো, বিচার শুরু হবে। এর মধ্যেই 7 আসমান এক এক করে একদল ফেরেশতা প্রথমে সারিবদ্ধ হয়ে হাসরের ময়দানে আসবে। হাসরের ময়দান সমান সমতল হয়ে যাবে। যখনই আসবে একটা আলোর মতো বিচ্ছুরণ ঘটবে। আমার রাসূল ফেরেশতাদের বলবেন তোমাদের সাথে কি আল্লাহ আছেন? বলবে না, আল্লাহ আসতেছেন। আরেক আসমানের ফেরেশতা আরেক আসমানের ফেরেশতা এভাবে সবাই আসবে। এরপরে মিজানের পাল্লা বসানো হবে, দুনিয়া জোড়া মিজানের পাল্লা। চিন্তা ভাবনা করে কবরে যাও। এই কলব যদি শুদ্ধ না করতে পারো দুনিয়াও বৃথা, পরকালও তোমার মিথ্যা আর বৃথা হয়ে যাবে। এরপরে আমার আল্লাহর কুরসি বসানো হবে। একটা মেঘের আচ্ছন্নর মধ্যে থেকে আমার আল্লাহ এসে বসবেন কুরসির মধ্যে। এই প্রথম হাসরবাসীর মধ্যে একটা এলান হবে, সাবধান এখনই বিচার শুরু হবে, কোনো হাউকাউ থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে। সবার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, সবাই ভয় থরথর করে কাঁপবে। আমার আল্লাহ কুরসিতে বসে এই প্রথম হাসরবাসীর সামনে তার কুদরতি পায়ের টাকনু পর্যন্ত উন্মুক্ত করে দেবেন। এরপর ডাক দেবেন আসো আবার পায়ে সবাই সেজদা করো। যারা দুনিয়ায় নামাজ ঠিকভাবে আদায় করো না, অথচ মানুষকে অথবা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করছো, সেজদা দিতে পারবা না, কোমর শক্ত হয়ে যাবে। আর আমার আল্লাহর আশিকেরা যারা আল্লাহকে পাওয়ার জন্য দিক বিদিক ছুটাছুটি করে, দুনিয়ায় দৌড়ায় আর আল্লাহকে খোঁজে, ওরা কিয়ামতের এই কঠিন ময়দানেও দৌড়াবে আর খুঁজবে আমার মাওলায় কই। আমার মাওলা তো আজকে দিদার দেওয়ার কথা, দুনিয়া আমার মাওলাকে দেখতে পারি রে, আজকে আমার মাওলায় কই। এই দুনিয়ায় যারা আমার আল্লাহকে খোঁজে কিয়ামতের ময়দানে, সব চাইতে আকর্ষণীয় বিষয় তিনটার মধ্যে প্রধান হবে আমার আল্লাহকে সরাসরি দেখা। এর চাইতে বড় মজা আর কিছুর মধ্যে নাই। মিজানের পাল্লায় নেক দেওয়া হবে, গুনাহ দেওয়া হবে। এ অমুকের সন্তান অমুক, বাবার নাম ধরে ডাকা হবে। আর একটা কথা কেউ বলে না, আল্লাহ কোরআনে বলেছেন আর এক দলকে ডাকা হবে নেতার নাম ধরে, এ অমুক নেতার কর্মীরা এদিকে আসো, তোমার নেতা যেদিকে যায় তোমার পথ সেদিকে। এ দলের কর্মীরা কোন নেতার পিছনে দৌড়াও, তোমার নেতা যেখানে যাবে তুমিও সেখানে যাবা। যতই মাইকে আর ফেসবুকে তোমার নেতাকে পুত পবিত্র বলে ঘোষণা দাও না কেন, তুমি তো জানো তোমার নেতা কেমন, কারণ চান্দা তো তুমি উঠাইয়া তোমার নেতাকে দাও। কিছু বান্দা আছে যেই বান্দার নেকের পাল্লা ভারী হবে না, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ কুদরতি
কুদরতি ভাবে নেকের পাল্লাটা ভারী করে দেবেন। তারা কারা? এরা এমন একদল আল্লাহর আশিক, ইবাদত বুঝে নাই, তেলাওয়াত শেখে নাই, সুযোগও পায় নাই, কিন্তু সব সময় অন্তরের মধ্যে ব্যথা। কোরআনের লাইন ধরে ধরে তেলাওয়াত করে আর কান্দে, তেলাওয়াতও করতে পারে না। কোরআনের লাইনে আঙুল টানে আর চোখের পানি ছেড়ে কাঁদে, এমন আছে না নাই? নামাজ ঠিকভাবে আদায় কেমনে করে জানে না, জবানে জড়তা, কিন্তু সারা রাত আমার আল্লাহর দরবারে কেঁদেছে। এমন কিছু আল্লাহ